যদি আপনার ভাগ্য খারাপ হয় সেই ক্ষেত্রে আপনি জীবনে অনেক জায়গায় অনেক বাধার সম্মুখীন হবেন। এর উপরেও ভাগ্য খারাপ হলে বিশেষ করে মানুষ অর্থের দিক থেকে অনেক বেশি দুর্বল হয়ে যায়। আপনার আয় কম হবে এবং আয় হিসাবে আপনার ব্যয় অনেক বেশি হবে। আপনি অর্থকে স্থির করতে পারবেন না, অর্থাৎ টাকা তো আপনার কাছে আসবে কিন্তু সেই টাকা আপনি সঞ্চয় করতে পারবেন না। জীবনে এত বড় বড় কিছু সমস্যা চলে আসবে, আপনি সেই সমস্যা মেটানোর জন্য, সেই সমস্যাকে সমাধান করার জন্য আপনার কাছে অর্থ থাকবে না। এবং প্রতিটি জায়গায় যেখানে উপার্জনের কথা আসবে, যেখানে আপনার টাকার কথা আসবে, সেইখানে আপনি কিছু না কিছু বাধা আপনার সেখানে সৃষ্টি হবে এবং সেই বাধাকে দূর করার জন্য আপনি কোনো ধরনের রাস্তা আপনি খুঁজে পাবেন না। তো আজকে আমি আপনাদেরকে বলবো এমন একটি সংখ্যা, যে সংখ্যাটি শুধুমাত্র যদি আপনি লিখে আপনার পকেটে রাখছেন, তো অর্থ সম্পর্কীয়, টাকা পয়সা সম্পর্কীয় কোনো বাধা আপনার জীবনে থাকবে না। যদিও আপনার জীবনে অর্থ সম্পর্কীয় কোনো ধরনের সমস্যা আছে বা কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে এই সংখ্যাটি লিখে যখন আপনি আপনার পকেটে রাখবেন, সেখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার সেই বাধাগুলি, সেই সমস্যাগুলি আপনার জীবন থেকে এক এক করে দূর হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখো উপকৃত হতে পারে। সংখ্যা এমন একটি জিনিস, নিউমেরোলজির কথা আমরা অনেকে শুনেছি, সংখ্যা তত্ত্ব। কেন কি 1 থেকে 9 অবধি, 1 2 3 4 এইভাবে 1 থেকে 9 অবধি যে সংখ্যা রয়েছে, প্রতিটি সংখ্যায় এক একটি গ্রহকে প্রতিনিধিত্ব করে থাকে। এক একটি গ্রহের এক একটি সংখ্যা হয়ে থাকে। তো গ্রহকে শান্ত করার জন্য বা গ্রহকে আপনার পক্ষে রাখার জন্য সংখ্যাকে ব্যবহার করা হয়। একজন মানুষ সংখ্যাকে যদি বিধি মতো, সংখ্যাকে যদি নিয়ম মতো, যদি কিছু তেমন প্রতিকার আছে, যে প্রতিকারগুলি যদি মানুষ করে থাকে সংখ্যা দ্বারা, তাহলে গ্রহকে শান্ত করা যায়। এবং গ্রহ যদি আপনার বিপক্ষে থাকে, তাহলে আপনি হয়তো জীবনে সেই গ্রহের দ্বারা আপনার অনেক ক্ষতি হতে পারে, কিন্তু যখন আপনি সংখ্যা দ্বারা প্রতিকার করবেন, সেই গ্রহ দ্বারা আপনার অনিষ্ট হবে না। কেন কি এক একটি সংখ্যা এক একটি গ্রহকে প্রতিনিধিত্ব করে থাকে। যেমন 1 সূর্য, 2 চন্দ্রের জন্য, এইভাবে আপনার প্রতিটি সংখ্যায় এক একটি গ্রহকে প্রতিনিধিত্ব করে। তো আজকে যে সংখ্যাটির কথা বলবো, এই সংখ্যা আপনি লিখুন, লিখে আপনার পকেটে রাখুন। পকেটে রাখার পর দেখবেন আপনার জীবনে কিভাবে সমস্যাগুলি দূর হয়, আপনার জীবনে উন্নতি আসা শুরু হবে। কেন উন্নতি আসবে সেই কথাও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, যে এই সংখ্যাটি লিখলে কেন উন্নতি আসবে। একজন মানুষ যদি মনে বিশ্বাস সহকারে, ভক্তি সহকারে, ঈশ্বরের উপর বিশ্বাস রেখে সেই প্রতিকারটি করে, এই সংখ্যাটি লিখে যদি পকেটে রাখে, তাহলে তার কেন ভালো হবে, কেন তার জীবন থেকে বাধা দূর হবে, অর্থের সমস্যা কেন দূর হবে। তো বন্ধুরা, আপনাদেরকে যে সংখ্যাটির কথা আজকে লিখতে বলবো, সেই সংখ্যাটি হচ্ছে 18। 1 8 18 সংখ্যা। 18 সংখ্যাটি আপনি লিখে পকেটে রাখবেন। 1 আর 8কে যখন আমরা যোগ করব, সেই ক্ষেত্রে হচ্ছে 9। 1 হচ্ছে সূর্যের সংখ্যা, তো 1 8কে যখন আমরা যোগ করব, যোগ করলে হয় 9। 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। তো 9 যে গ্রহ মঙ্গল কি দিয়ে থাকে? মঙ্গল একজন মানুষের যদি ভালো হয়, তাহলে সেই মানুষকে সুযোগ দেয়, সুবিধা দেয়, অর্থাৎ
অপরচুনিটির কথা যদি আমরা বলে থাকি যে একজন মানুষ তার জীবনে সুযোগ সুবিধা পেতে হবে, যদি আপনি সুযোগ সুবিধাই না পাচ্ছেন তাহলে আপনার জীবনে উন্নতি কিভাবে হবে? আপনি শুধু কাজ করলে হবে না, আপনি সুযোগ সুবিধা আপনাকে পেতে হবে, আপনাকে সুবিধা পেতে হবে, সুযোগ পেতে হবে উপার্জন করার জন্য, জীবনে উন্নতি করার জন্য। তো সুযোগ সুবিধা দেওয়ার গ্রহটি হচ্ছে মঙ্গল। মঙ্গল মানুষকে সুযোগ সুবিধা দেয়। সরকারি ক্ষেত্রে অনেকের যাদের চাকরি হয়, তো মঙ্গল সুযোগ সুবিধা দিয়ে থাকে। আপনি কোনো কাজ করছেন, সেই কাজে আপনার প্রফিট হচ্ছে। মানুষ বলে না যে একটি সামান্য একটি ছোট ব্যবসা থেকে আজকে সে রাজত্ব করছে। তো মঙ্গল ভালো থাকলে সেই মানুষের ছোট ব্যবসা, সেখান থেকে সে সুযোগ সুবিধা পায় এবং সেখান থেকে তার জীবনে উন্নতি আসে। সে যা চিন্তা করে সেই চিন্তাটি তার ভালো হয়, মাথায় নতুন নতুন বিচার আছে, বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনের কাছ থেকে সে বিভিন্ন ধরনের অপরচুনিটি পেয়ে থাকে। তো মঙ্গল যদি খারাপ হয় তাহলে আপনার চলতে থাকা কাজ, চলতে থাকা যে কোনো আপনার কাজকর্ম বলুন, সেখানে আপনার বাধা আসা শুরু হবে, সেখানে প্রবলেম ক্রিয়েট হওয়া শুরু হবে, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হয়ে যাবে। তো মঙ্গলকে ভালো রাখার জন্য এই সংখ্যাটি আপনি লিখুন। যদি আপনি মনে করছেন আপনার জীবনে পূর্বের তুলনায় হঠাৎ করে জীবনে বাধা আসা শুরু হয়ে গেছে, হঠাৎ করে চলতে থাকা কাজগুলি এক প্রকার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, আপনার কাজ ভালো চলছিল কিন্তু আপনি ভাবতেও পারছেন না কোথাও থেকে একটি বাধা সৃষ্টি হয়ে গেছে এবং সেই বাধা বা সেই সমস্যার জন্য আপনার কাজ বন্ধ করে দিতে হচ্ছে। সে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলের বাধা হতে পারে। তো বুঝবেন যে মঙ্গল কোথাও না কোথাও আপনাকে ডিস্টার্ব করছে। তো মঙ্গলকে ভালো রাখার জন্য আপনাকে এই 18 সংখ্যা লিখে আপনাকে রাখতে হবে পকেটে। কিভাবে, কখন রাখবেন? তো কথা হচ্ছে যে আপনাকে এই প্রতিকারটি করতে হবে মঙ্গলবারে। মঙ্গলবারে এই প্রতিকারটি করতে হবে। আপনি নেবেন একটি সাদা কাগজ, নেবেন, ছোট আকারের একটি সাদা কাগজ নেবেন, 2 ইঞ্চি 3 ইঞ্চির একটি সাদা কাগজ নিয়ে নেবেন। কাগজটিতে যেন কোনো কিছু লেখা না থাকে, কোনো কিছু নোংরা যেন না থাকে, সম্পূর্ণ পরিষ্কার একটি ছোট সাদা কাগজ আপনি নিয়ে নেবেন এবং সেই সাদা কাগজে আপনি লিখবেন 18। আপনি ইংলিশে লিখুন, বাংলায় লিখুন, যে ভাষাতে আপনার বুঝতে আপনার সুবিধা হয় সেই ভাষায় আপনি লিখুন। 1 এবং 8 আপনাকে লিখতে হবে, 18 সংখ্যা। এখন আপনার সামনে কিছু অক্ষত চাল রাখবেন, কিছু বেশি পরিমাণে অক্ষত চাল রাখবেন, অর্থাৎ চালগুলি যেন সম্পূর্ণ থাকে, ভাঙা যেন না থাকে। সেই চালগুলি নেবেন আপনি এবং সামান্য একটু জলে সেই চালগুলিকে ধুয়ে নেবেন। এরপর সেই 18 কাগজটি যে আপনি লিখেছেন, এই কাগজটি আপনার সামনে রাখবেন এবং আপনার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন। এই কাজটি করবেন আপনি আপনার ঠাকুর ঘরের সামনে করবেন এবং ঠাকুর ঘরের সামনে করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করবেন। সকালবেলা স্নান করে নেবেন, স্নান করে ভালো কাপড় আপনি পরিধান করে নেবেন, ভালো বস্ত্র পরিধান করে নেবেন। এরপর আপনি কাজটি করবেন। একটি প্রদীপ জ্বালিয়ে নিলেন, সাদা কাগজে লাল কালির কলম দ্বারা আপনি 18 লিখবেন। এখন সেই চাল সেখান থেকে নেবেন, সেখান থেকে আপনি ডান হাতে সামান্য 1 চিমটে চাল উঠাবেন এবং সেই 18 যে লিখেছেন সেই কাগজটি আপনি কোনো একটি পাত্রের উপর রাখবেন, কোনো আপনি তামার পাত্রের উপর আপনি সেটিকে রেখে দেবেন। রাখার পর সেই কাগজের উপর আপনি হাতে সামান্য একটু চাল তুলে সেখানে ছিটাবেন এবং যতবার আপনি চাল ছিটাবেন আপনাকে বলতে হবে ওম শ্রীয়ে নমঃ। কি মন্ত্র বলবেন? ওম শ্রীয়ে নমঃ। ওম শ্রীয়ে নমঃ। আপনি 108 বার সেখানে চাল ছিটাবেন এবং 108 বার আপনি মন্ত্রটি বলবেন। একবার চাল ছিটালেন ওম শ্রীয়ে নমঃ, আরেকবার চাল ছিটালেন ওম শ্রীয়ে নমঃ, আবার চাল ছিটালেন ওম শ্রীয়ে নমঃ। এইভাবে 108 বার চাল ছিটানোর পর আপনি 108 বার মন্ত্রটি আপনি বলবেন। বলার পর সেই সাদা কাগজটি নিয়ে মা লক্ষ্মীর চরণে স্পর্শ করবেন। সেই সাদা কাগজটিকে মা লক্ষ্মীর চরণে স্পর্শ করে আপনি সেই চরণে সেই সাদা কাগজটি রেখে আপনি হাত জোড় করে আপনি
ঈশ্বরকে বলুন আপনার জীবন থেকে যেন বাধাগুলি দূর হয়, সমস্যাগুলি দূর হয়, আপনার জীবনে যেন অর্থের আগমন হয়, অর্থ উপার্জন হয়, অর্থ আসার জন্য সুযোগ সুবিধা হয়। এরপর সেই সাদা কাগজটিকে 2বার বা 3বার ফোল্ড করে আপনি আপনার পার্সে যে ছোট পকেট থাকে সেই পকেটে আপনি সেই সাদা কাগজটি আপনি রেখে দেবেন। এই কাজটি করার পর দেখবেন আপনার জীবনে যদি মঙ্গলের প্রবলেম চলছে তো মঙ্গলের প্রবলেম আপনার জীবনে ভালো হবে। যখনই এই প্রতিকারটি করবেন, এই প্রতিকারটি করার সময় মনে ভক্তি রাখবেন, বিশ্বাস রাখবেন, ঈশ্বরের উপর আস্থা রেখে প্রতিকারটি করবেন। যদি আপনার মনে সন্দেহ সংকোচ রেখে প্রতিকার করছেন তাহলে আপনি যে কোনো প্রতিকার করুন না কেন সেখান থেকে হয়তো আপনি ভালো রেজাল্ট নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।